এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা জুনিয়র চিকিৎসকদের, রবিবার হবে হেলথ ক্যাম্প, অভয়া ক্লিনিক, পাশাপাশি 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযান। আরো বিস্তারিত জানাবে অভিজিৎ চন্দ্র, রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। তমশ্রী, আন্দোলনকারী ছাত্ররা যেটা জানিয়েছেন যে আগামীকাল থেকে তারা টেলিমেডিসিন পরিষেবা চালু করবেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, বেলা 2টো পর্যন্ত প্রতিদিন এই টেলিমেডিসিন পরিষেবা চালু থাকবে। এবং রবিবার হেলথ ক্যাম্প করবে তারা আরজিকর হাসপাতালে, যার নাম দেওয়া হয়েছে অভয়া ক্লিনিক। এবং এই টেলিমেডিসিন পরিষেবায় যে কেউ এখান থেকে ফোন করে তারা জানতে পারবেন এবং টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হবে। এবং একই সঙ্গে তারা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে আগামী 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযান করছেন। এবং 4ঠা সেপ্টেম্বর অর্থাৎ 5 তারিখ সিবিআই এর সুপ্রিম কোর্টে শুনানি আছে। ঠিক তার আগের দিন 4 তারিখ বুধবার রাত 9টা থেকে 10টা তারা আলো বন্ধ করে মোমবাতি নিয়ে মানববন্ধন করবেন। এবং রাজ্যবাসীকেও তারা আবেদন করেছেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত আলো বন্ধ করে মোমবাতি নিয়ে মানববন্ধন করার। তমশ্রী। বেশ অভিজিৎ। WBJDF এর উদ্যোগে আমরা শুরু করছি দৈনিক টেলিমেডিসিন পরিষেবা অভয়া ক্লিনিক, প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো। এই বিবৃতির সাথে আমরা 4টি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যাতে যোগাযোগ করে এই পরিষেবা পাওয়া যাবে। আগামী রবিবার সকাল 10টা থেকে 2টোয় আমরা বিভিন্ন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় কিছু স্বাস্থ্য শিবির অভয়া ক্লিনিক নামে আয়োজন করছি। আগামী 2রা সেপ্টেম্বর সোমবার আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানের আহ্বান দিচ্ছি। সুবিচারের আশায় আমরা সকল ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, আগামী 4 তারিখ আপনারা বেরিয়ে আসুন। ওই দিন বুধবার রাত 9টা থেকে 10টা অবধি ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানববন্ধন করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান।